ইস্ট লন্ডনের এপিং এলাকায় বেল হোটেলের বাইরে বিক্ষোভ সহিংসতা ও হামলার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই হোটেলটি বর্তমানে অ্যাসাইলাম সিকারদের আবাসনের জন্য ব্যবহার করা হচ্ছে। গত সপ্তাহে হোটেলটির সামনে সংঘর্ষের দৃশ্য দেখা যায়। ঘটনা শুরু হয় যখন হোটেলে অবস্থানরত এক অ্যাসাইলাম সিকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়। তবে ওই ব্যক্তি তার বিরুদ্ধে আনীত ওই অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার পর প্রতিবাদ শুরু হয়, যা পরে রূপ নেয় সহিংসতায়। পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ হলে কোনো সমস্যা নেই, কিন্তু আইন ভঙ্গ করে কিছু করা হলে শক্ত হাতে দমন করা হবে। I want to make it really, really clear. If you come to protest peacefully and lawfully, then we will allow people to do that. It is their democratic right. It is their legal right. If you come here and commit crime, we will deal with that robustly. Working with our partners, we will gather the evidence and we will bring prosecutions. এসেক্স পুলিশের প্রধান কনস্টেবল জানান, বিক্ষোভকারীদের মধ্যে কিছু ব্যক্তি সহিংস আচরণ করেছেন, পুলিশ এবং হোটেল কর্মীদের উপর হামলা চালিয়েছেন, সম্পত্তি ধ্বংস করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছেন। I want to stress that every single officer has to deal with the thugs and vandals is an officer that is not otherwise protecting a community from a sex crime or a burglary or antisocial behaviour. So please, 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 again, my appeal to the people of Essex and particularly Epping and anyone who comes to protest, please think about that. এদিকে রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ অভিযোগ করেছেন, এসেক্স পুলিশই নাকি বর্ণবাদ বিরোধী পক্ষের বিক্ষোভকারীদের বাসে তুলে এপিং এলাকায় এনেছে। এসেক্স পুলিশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, সহিংসতা ঠেকাতে নিরাপত্তার স্বার্থে কিছু লোককে তারা ঘটনাস্থল থেকে স্থানান্তর করেছিল। There's been some accusation in the media that we drove people to the protest. That is not true. We have not driven anybody to that protest. People made their own way there. We did take people away for their safety, for the safety of everyone there, because it was the best operational thing to do to prevent violence, to diffuse the situation. We drove them away from a violent confrontation. কেমি বেইডেনক বলেছেন, উগ্রপন্থীরা স্থানীয় জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে সহিংসতা ছড়াচ্ছে। I think that is a real problem. Local people are rightly upset. But what we're also seeing are agitators on the far right and the far left who are stirring up local people, stirring up trouble. They're the ones who should be targeted, not the people who are rightly exercising their right to protest. গত কিছুদিনের প্রতিবাদ বিক্ষোভের ধারাবাহিকতায় গুজব ছড়িয়ে পড়ে যে এপিং হোটেল থেকে অ্যাসাইলাম সিকারদের টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফের একটি হোটেলে স্থানান্তর করা হচ্ছে। তবে হোম অফিস জানিয়েছে এই তথ্য সঠিক নয়। টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটি ভবিষ্যতে কিছু অ্যাসাইলাম সিকারের জন্য ব্যবহৃত হতে পারে, তবে এখনও কেউ সেখানে স্থানান্তরিত হয়নি। মঙ্গলবার ক্যানারি ওয়ার্ফের একটি হোটেলের সামনে বিক্ষোভ দেখা যায়। এখনও সেখানে পুলিশের উপস্থিতি বজায় আছে। স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা বাড়িতেই থাকেন এবং পুলিশকে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ দেন। I would prefer that people stayed away. I would prefer that people stayed away in their homes and their hometowns, which then mean the police can look after them. I'm sure people would prefer to have police diverted to dealing with, let's say, at the extreme end, rape and big crimes wherever they come from, rather than having to be sent to Tower Hamlets so they can stand here and be photographed waving a placard. এই মুহূর্তে এপিং এর বেল হোটেল এবং ক্যানারি ওয়ার্ফ দুই জায়গাতেই পুলিশ মোতায়েন রয়েছে। বিক্ষোভ ও গুজব প্রতিরোধে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।